বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। এখন জানিয়ে দিব, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন, বলেছেন মির্জা আব্বাস। এবার জানিয়ে দিব, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথা জানালেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছে, নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ আশা করে বিএনপি, বলেছেন সালামউদ্দিন আহমদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপ্রধান আজ সোমবার 16 ডিসেম্বর সকাল 6টা 34 দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সামাল প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর রাষ্ট্রপতি সেখানে রাখা দর্শনার্থী বইয়ের সই করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্কার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন, বলেছেন মির্জা আব্বাস। প্রধান উপদেষ্টা মাহমুদ ইউনূস নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়ে যে ভাষণ দিয়েছেন, সেটাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। আজ সোমবার সকালে বিজয় দিবসের রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় বিএনপির এক গঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। আজ জনগণ যৌক্তিক সময়ের মধ্য দিয়ে নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। এ সময় সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছে, কিন্তু বিএনপি ধারণা নয়, নির্বাচনের নির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথা জানালেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এই 6টি কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠনের দিকে সরকার এগোচ্ছে। তিনি নিজেই এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় উদ্দেশ্যে দেয়া ভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। সকাল 10টায় জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার করা হয়। ভাষণে ডক্টর ইউনূস নির্বাচন, ব্যাংকিং ব্যবস্থা, তথ্য কমিটি, ঐক্য কমিশন গঠন ও সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেন। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমদের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলেছেন তিনি। জাতীয় ঐক্য কমিশন শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করেন ডক্টর ইউনূস। এই কমিশনের কাজেই ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যেসব বিষয়ে ঐক্যমত্য স্থাপন হবে সেগুলো চিন্তিত করা ও ব্যবস্থাবায়নের জন্য সুপারিশ করা। প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন, নির্বাচন নিয়ে স্পষ্ট রোড ম্যাপ আশা করে বিএনপি।
বলেছেন সালাম উদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে যে কথা বলেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাম উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেছেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্য নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছে। আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সালাম উদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছে, কিন্তু তাতে স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। সালাম উদ্দিন আহমেদ আরও বলেন, প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, যে জন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি প্রধান উপদেষ্টা সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন।